আসলে আজকে আমরা খুবই আমাদের মন খারাপ যে আমাদের এই বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক, সর্বদলীয় দলের অভিভাবক, দলমত নির্বিশেষে সবার অভিভাবক, এমনই একজন অভিভাবক আমাদের যে কিনা করুণ অবস্থায় এভার কেয়ার হসপিটালে আছেন। আমরা তার জন্য দোয়া করব, তিনি যেন সুস্থ হয়ে দীর্ঘ 17 বছর সংগ্রাম করে গণতন্ত্রের জন্য বিভিন্ন সময় কারাবন্দী হয়েছেন, মিথ্যা মামলায় জরাজীর্ণ জেলখানায় বন্দী ছিলেন, যেখানে মানুষ তো দূরের কথা, পশু পাখি থাকার ও বসবাস করার যোগ্য ছিল না। সেখানে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং সফল একজন দেশনেত্রী তাকে বন্দী করে রাখা হয়েছিল, যার গুণগান এদেশের মানুষ কোনোদিন হয়তো ভুলবে না বা ভুলার মতো না। তার যে অবদান আমাদের জন্য, এই দেশের জন্য, দ্বিতীয় এই ব্যক্তি এই বাংলাদেশে আসবে কিনা সেটাও বলা বাহুল্য। যেমনি ছিল আমাদের শ্রদ্ধা প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া, এই দুইজন ব্যক্তির কৃতিত্ব বাংলাদেশে আর কেউ করতে পারবে না। আপনারা তার জন্য দোয়া করবেন। বারবার এই দেশের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের নির্যাতন সহ্য করেছেন। 1971 সালে যারা এই দেশকে যুদ্ধের ডাক দিয়ে দেশের বাইরে আরামে এসে জীবনযাপন করেছেন, আর আমাদের এই নেত্রী তিনি গৃহবন্দী ছিলেন, আমাদের ছেড়ে যাননি। তার দুটি সন্তান কোথায় ছিল, কি অবস্থায় ছিল সে খবর রাখতে পারেননি। 1/11 সময় বিভিন্ন হামলা মামলা হয়েছে, অত্যাচার হয়েছে, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের বাইরে যাওয়ার জন্য। সে উনি উত্তর দিয়েছিল যে এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই আমার ঠিকানা, এই দেশে আমার ঠিকানা, এই দেশের মানুষই আমার আপনজন। তেমনি করে দীর্ঘ 17 বছর এই স্বৈর শাসক, ভোট চোর, ভোট ডাকাত, গণতন্ত্র হরণকারী শেখ হাসিনার অধীনে যে 17 বছর শাসন করে গেছেন, এই 17 বছরে এই জিয়া পরিবারকে কিভাবে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছিল। সেই সময় তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আলিশান জীবনযাপন করার জন্য সে যদি দেশের বাইরে যায় তাহলে তাকে দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু না, এই 18 কোটি মানুষের কথা চিন্তা করে, আমাদের গণমানুষের কথা চিন্তা করে তিনি আমাদেরকে ছেড়ে যান নাই। এই জরাজীর্ণ কারাবন্দী থেকেও আমাদের কথা মনে রেখে তিনি এইখানেই জীবন যাপন করেছেন। তার কি আর কোনো পরীক্ষা দেওয়ার মতো কোনো কিছু আছে? নাই। আমরা তার জন্য দোয়া করব। সামনে আমাদের জাতীয় নির্বাচন, আমাদের দলের চেয়ারম্যান 17 বছর এই সুদূর লন্ডনে থেকে কিভাবে এই দেশের মানুষকে সুসংগঠিত করে আমাদেরকে আন্দোলনমুখী করেছে এবং স্বৈর শাসক শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করা হয়েছে। আজকে উনিও দেশে আসতে পারতেছেন না বিভিন্ন নিরাপত্তার কারণে। সে কিন্তু আগের জিয়া নেই, তারেক জিয়া আগের মতো আছেন। তিনি কি এই দেশের নেতা? শুধু এশিয়া মহাদেশের নেতা। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধু, বন্ধু হিসাবে পরিচয় দেয়, আসলে কি আমাদের বন্ধু? আমাদের শত্রু। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল এই ভারত। তাহলে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসলে তার নিরাপত্তা কি? সব দিক বিবেচনায় করে এই দেশে আসতে হবে, হুটহাট করে আসা যাবে না।
17 বছর যে স্বৈর শাসক শেখ হাসিনা এই দেশকে বিপদগামী করে, তাদের নেতাকর্মীকে বিপদগামী করে দেশের বাইরে তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে আরামআয়েশে জীবন যাপন করছে। আজকে তার নেতাকর্মীরা কোথায়? একটা ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে একটা থানা, সকল পর্যায়ে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, দুঃশাসনের অংশীদারিত্ব গ্রহণ করেছে, আজকে তারা কোথায়? তাদের ফ্যামিলি আত্মীয় স্বজন রেখে পালিয়ে বেড়াচ্ছে। কেন পালিয়ে বেড়াচ্ছে? কারণ তাদের নেত্রীও পালিয়ে গেছেন। আরে একজন মুসলমান রাষ্ট্রনায়ক, তার তো যাওয়ার কথা ছিল আরব আমিরাতে, দুবাই কিংবা কাতার কিংবা সৌদি আরব। কেন তিনি আমাদের বন্ধু বলে শত্রু রাষ্ট্রের কাছে হস্তান্তরিত হয়েছেন আর ওখান থেকে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছেন? চট করে ঢুকে পড়বে, হুট করে ঢুকে পড়বে। তা আসেন, আমরা তো প্রস্তুতি আছি। আমাদের নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিল স্বামী ওসমান, বড় বড় হুঙ্কার দিয়েছেন, কি হবে? খেলা হবে, খেলা। তো খেলা কোথায় খেললেন আমাদের সাথে? আমরা তো দীর্ঘ 17 বছর আপনাদের ক্ষমতা থাকাকালীন সময় আমরা সংগ্রাম করেছি। কই, আমরা তো লুকিয়ে খেলি নাই। কেন আপনারা এখন বোরকা পরে পালিয়ে গেলেন আপনাদের নেতাকর্মীদেরকে বিপদগ্রস্ত করে? আপনারা থাকতেন, আমাদের নেত্রী জেল খেটেছেন না? আমাদের বহু নেতা শত শত মামলা নিয়ে জেল খেটেছেন। তাহলে আপনি পালালেন কেন? আপনাদের নেত্রী পালালেন কেন? ওই 71-এর যে কাহিনী, 71-এ আপনারা সদল বল নিয়ে আওয়ামী লীগের যত নেতা কর্মী ছিল কলিকাতায় বসে হোটেলে আমোদ ফুর্তি করেছেন। ঠিক 24 সালে একই কাম করেছেন আপনারা। আন্দোলনের ডাক দিয়ে এই মানুষকে, আমাদেরকে 3000 লোক গণহত্যা করে আপনারা এখন আরাম-আয়েশে ভারতে বিভিন্ন দেশে আপনারা পাড়ি জমিয়েছেন আর দেশের সাধারণ মানুষদেরকে বিপদে ফেলে গেছেন। আপনারা কি দেশ শাসন করবেন? কি দেশের নেতৃত্ব দেবেন? আপনারা দেশের যখন নেতৃত্বে আসেন, একই দেশের সহায়তায় আসেন, ভোট কারচুপির মাধ্যমে আসেন, দিনের ভোট রাতের মাধ্যমে আসেন, আইসা জোরপূর্বক এদেশের মানুষের উপরে হস্তক্ষেপ করেন। এদেশের অর্থ সম্পদ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, কানাডা বেগম বাড়া গড়েন। আর এদেশের যারা আপনাদের পেছনে রাজনীতি করে গেছেন তারা এখন অনাহারে থাকে, বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন, খুব কষ্টে দিন যাপন করছেন। আর আপনারা ওইখান থেকে বলে দিচ্ছেন এই আমাদের শেখ হাসিনা এসে পড়ছে, হুটহাট করে ঢুকে পড়ছে, আমরাও আসছি, পার্টি অফিস খুলে ফেলবো, আমাদের নেতৃত্বে খুলবো। তা আমরা তো সেই অপেক্ষায় আছি। আমাদের চেয়ারম্যান, দলের চেয়ারম্যান দীর্ঘ 17 বছর সেই হাজার হাজার মাইল দূরে থেকে, লন্ডনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। চিন্তা করা যায়? 17 বছর এই আন্দোলন সংগ্রাম করে আমরা এই দেশে থেকে এই আন্দোলন করেছি, আমরা পালিয়ে যাইনি। আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছেন, শত শত মামলা দিয়েছেন, বাড়ি ঘরে হামলা করেছেন, অফিস আদালত ভেঙেছেন, ব্যবসা বাণিজ্য লুটপাট করে নিয়ে গেছেন। তারপরেও আমরা দেশ ছাড়ি নাই, এলাকা ছাড়ি নাই, এলাকার মানুষের পাশে ছিলাম, দেশের মানুষের পাশে ছিলাম। 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন, আপনাদের পার্শ্ববর্তী এলাকার আমি একজন কাউন্সিলর, 2 বার আমি নির্বাচিত হয়েছি, এলাকার মানুষের সেবা করেছি। যদি নিজের লোভ লালসা থাকতো তাহলে আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের সাথে আঘাত করে নিজের ব্যবসা বাণিজ্য করতাম, হাজার হাজার কোটি টাকার মালিক হতাম। কিন্তু আমাদের দলের আদর্শ এটা নয়, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এটা নয়, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শ এটা নয়। আমাদের আদর্শ হলো গণতন্ত্র উপায়ে, গণতন্ত্রের মাধ্যমে এদেশের ভোটের যারা ভোটার অধিকার তাদের ভোটের প্রয়োগ করে একটি সুশৃঙ্খল সরকার গঠন করা এবং এই দেশকে নেতৃত্ব দেওয়া, এই দেশকে বহির্বিশ্বে পরিচিত করা, এদেশের উন্নয়ন করা। উন্নয়ন বলে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা নয়। সর্বসাধারণ সবাই যেন সুযোগ সুবিধায়, ব্যবসা থেকে সব দিকে যেন প্রত্যেকটা মানুষ 3 বেলা
অন্তত ডাল ভাত খেয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা করা। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে করে গেছেন, আমাদের দলের চেয়ারম্যান ইনশাল্লাহ সেভাবেই করবে। আপনারা শুধু একটি কথা বলবো, এখন আমি, সামনে আমাদের জাতীয় নির্বাচন, খুব মনোযোগে খেয়াল করতে হবে। একটা দল আছে, সেই দলের পেছনে ইসলাম শব্দ ব্যবহার করে, ইসলামকে বুঝি করে এখন তাদের ফ্যামিলির স্ত্রীদেরকে, মহিলাদেরকে বাইর করে দিচ্ছে বিভিন্ন ঘরে গিয়ে ভোট চাওয়ার জন্য। ভোট চাওয়ার পদ্ধতি কি তাদের দেখেন, যে পাল্লা মার্কা, জামাত ইসলামের পাল্লা মার্কায় ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়। অস্তাগফিরুল্লাহ বলেন, জান্নাতের টিকিট বিক্রি করার দায়িত্ব কি আমাদের আল্লাহ পাক জামাত ইসলামে দিছে? আর এই জামাত ইসলামের মালিক বা পাল্লার মালিক কি শুধু বাংলাদেশে আল্লাহ? আর পৃথিবীতে কোথাও কি পাল্লা নাই? তাহলে জামাতকে জান্নাতের টিকিটের বিক্রি দায়িত্ব দিচ্ছে। সাবধান, একটা ভোটের জন্য কি পরিমাণ পূজা করলো আপনারা দেখছেন। একটা ভোটের জন্য তার ইমান কিভাবে তাদের ইমান নষ্ট করেছে, একটা ভোটের জন্য। আর এই ভোটে যদি নির্বাচিত হয় এই দল, তাহলে ক্ষমতার জন্য বা চেয়ারের জন্য দেশকে কিভাবে বিক্রি করা যায় সেটা কিন্তু করবে। আমার সবচেয়ে বড় জিনিস কি, আমার পরিচয় কি, আমি একজন মানুষ। দ্বিতীয় পরিচয় কি, আমি একজন মুসলমান। তাহলে মুসলমানের ইমান এত দুর্বল হওয়ার কথা না, দুর্বল হওয়ার কথা যে আমার ভোটের বিনিময়ে আমি জান্নাতের টিকিট বিক্রি করব। জান্নাতের টিকিট বিক্রির দায়িত্ব শুধু জামাত ইসলামের দিচ্ছে। সুতরাং সামনের নির্বাচন কিন্তু অনেক কঠিন হবে। আপনারা দেখছেন ডাকসু, চাকসু, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলা, এটা কি সঠিক নির্বাচন হয়েছে? এক এক জনে ভোট দিয়েছে 400-500, 400-500। সাবধান, যে দলে করেন না কেন, যারা প্রত্যেকটা মানুষ আমরা ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ আমাদের দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার আদর্শ দারুণ লালন করি বলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। সুতরাং আমরা প্রত্যেকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, যার মাধ্যমে যার হয়ে আমরা রাজনীতি করি কিনা, আমরা দেখব দানের শীষ প্রতীককে নিয়ে আসছে। আমরা দানের শীষের রাজনীতি করব, কোন ব্যক্তির নয়। কোন ব্যক্তির রাজনীতি আমরা করি না, আমরা দলের রাজনীতি করি। যদি দানের শীষ নির্বাচিত হতে পারে, ধরেন এই ফতুল্লাহ চাঁদ, যাকে দানের শীষ দেওয়া হবে আমরা তার নির্বাচন করব। আমাদের সংসদে যেতে হবে, সরকার গঠন করতে হবে। কোন ভাইয়ের রাজনীতি করে আমরা এই সংসদ সিটটাকে হারাতে চাই না। সুতরাং আমরা সবাই এখানে বসছি, আমরা ভাই ভাই, আমরা এক একজনের রাজনীতি এক এক জায়গার করি, কিন্তু জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা এক হব এবং দানের শীষে আমরা জয়যুক্ত করব, সবাই একত্রিত হয়ে। কোনো বিভক্ত সৃষ্টি করব না। আমি আর বক্তব্য বেশি দিব না। আমার শ্রদ্ধা অভিভাবক, আমার শ্রদ্ধা বড় ভাই, আমাদের মূল্যবান কথা বলবেন টিটু ভাই। উনি অনেক জেল জুলুম খেটেছেন, অনেক নির্যাতিত হয়েছেন, আপনারা দেখেছেন। কাশপুরে তার একটা গুলিবিদ্ধ হয় একটা আন্দোলনে, তার একটি চোখ প্রায় নষ্ট হতে চলেছিল। আমরা এমন ত্যাগী নেতা কমই পেয়েছি। 5 তারিখের পরে আপনারা দেখছেন, 5 তারিখের আগে ব্যানার ধরার মতো লোক পাই না। আর এখন 5 তারিখের পরে নিজেকেই বিএনপি করি কিনা এই পরিচিতিতে এখন লজ্জা করে। যাই হোক, যারা ত্যাগী নেতা, যারা দলের জন্য কাজ করেছেন, 17 বছর কাজ করেছেন, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন। আপনারা মূল্যায়ন করলে দল মূল্যায়ন করবে, দেশ মূল্যায়ন করবে, জাতি মূল্যায়ন করবে। আপনারা তো চিনেন কারা প্রকৃতিক বিএনপি, কারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে সম্মান করেন। কারণ তারা চাবে না কখনো যে এই দলটা বিলুপ্ত হোক বা এই দলের ক্ষতি হোক। যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে তারা কোনোদিন দলের ক্ষতি চাবে না, দেশের ক্ষতি চাবে না। কারণ দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে বিভিন্ন মিথ্যা মামলা, হামলা, নির্যাতন সহ্য করে 17 বছর দল করেছে। তাহলে তারা দলের ক্ষতি করবে না, দেশের ক্ষতি করবে না। তাদেরকে সম্মান করবেন, তাদেরকে মূল্যায়ন করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা যেন যতদিন বেঁচে থাকি
দলের জন্য দেশের জন্য কাজ করতে পারি, এদেশের মানুষের জন্য কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেন দেশে আসে আমাদের এই দেশের হাল ধরতে পারেন এবং দেশকে একটি সুন্দর আধুনিক দেশ উপহার দিতে পারেন, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।